আচ্ছা, এখানে হাফ কেজির মতো খাসির মাংস আছে। তো সেটার মধ্যে আমি এই রকম করে কাট করা, এই সাইজ করে কাট করা 12 পিসের মতো হবে। তো এখানে আমি হচ্ছে জিরা, ধনিয়া, রসুন, আদা এবং টক দই, লবণ, সামান্য একটু গুঁড়ামরিচ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে 2 ঘন্টা যাবত রেখে দিয়েছিলাম। তো এটাকে এখন আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে আদার্স বাকি মশলাগুলো দিয়ে এখন এটাকে আমি রান্না করে ফেলবো সম্পূর্ণরূপে। ছোট্ট করে একটু বিরিয়ানি রান্না করবো, ঘরোয়া বিরিয়ানি যাকে বলে। তো আমাদের এটা হচ্ছে 4 জনের জন্য রান্না হবে। তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু একদম ছোট আয়োজন, ছোট পরিবেশে জাস্ট 4 জন খাবে এমন রান্না হবে। হাফ কেজির মতো খাসির মাংস নিয়েছি। এখানে হচ্ছে 2টো এলাচ, 2 টুকরো দারচিনি এই সাইজের, একটা তেজপাতা বড় সাইজের 4 পিস করে নিয়েছি, 4-5টা গোলমরিচ দিয়ে দিয়েছি এবং কিছুটা জয়ত্রী নিয়ে নিব, খুবই অল্প পরিমাণে 1 চিমটি পরিমাণে জয়ত্রী দিয়ে দিব আমি। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। তো আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিব। তো আমার ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। আমি একটু জয়ফল আর জয়ত্রী ডলা দিয়ে নিয়েছি পাটাতে, অল্প করে একদম পরিমাণ মতো 1 চিমটি মতো জয়ত্রী আর একটা জয়ফলের 4/1 যেহেতু আমার খুবই অল্প পরিমাণ হলো। দিয়ে দিব মাংসগুলো। এখন মাংস থেকে ঢেকে ঢেকে রান্না করব কিছুটা সময়, পানি উঠে আসা পর্যন্ত অপেক্ষা করবো। মাংসের থেকে উঠে আসা পানি দিয়েই আমি কষাতে থাকবো এক দফা। তো আমি মাংসটাকে মাঝারি আঁচে ঢেকে ঢেকে রান্না করব। মাংস থেকে যে পানিগুলো উঠে আসবে সেই দিয়ে মোটামুটি 20 মিনিট 25 মিনিটের মতো আমি রান্না করব। মাংসগুলো একদম কষানো হয়ে তেলে উঠে গিয়েছে। এই পর্যন্ত আমি কোনো রকম পানি ইউজ করিনি। প্রায় হাফ অ্যান আওয়ারের মতো মাংস থেকে উঠে আসা পানি থেকেই মাংসগুলো মোটামুটি কষানো হয়েছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। 2টো আলু বড় সাইজের আমি 8 পিস করে রেখেছিলাম। এখন আলু দিয়ে মিনিট 5 কষাবো। কষিয়ে আমি একটু গরম পানি দিয়ে আবার কষাতে দিব। তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। বাস এই পানিটা শুকোতে শুকোতেই আমার আলু মাংস দুটোই সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আস্তে আস্তে সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ সময় ঢেকে রাখতে হবে। তো আমার মাংস প্রায় 70% সিদ্ধ হয়ে এসেছে। তো আরও 10 মিনিট মতো আমি ঢেকে রেখে দিব। এই পর্যায়ে আমি অ্যাড করব একটু স্বাদের জন্য চিনি, যেন কোরমা কোরমা একটা টেস্ট আসে, একটু মিষ্টি মিষ্টি হয় মাংসটা খেতে। সেই জন্য আমি 1.5 চা চামচ চিনি ইউজ করলাম। এবং এখন সেন্টের জন্য দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে জাস্ট এমন করে নিয়েছি ফেলে ফেলে, এই যে যেন ভিতরে থেকে সেন্টটা পুরো মাংসের মধ্যে ছড়িয়ে পড়ে। তো আমি একটু এখন নেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে আমি 10 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো এবং আমার ততক্ষণে মাংসটা মোটামুটি 90% সিদ্ধ হয়ে যাবে। বাকিটা আমার চালের সাথে সিদ্ধ হয়ে যাবে 100%। তো এই পর্যায়ে আমি একটু বেরেস্তা ছিটিয়ে ঘি দিয়ে আবার ঢেকে চুলাটা বন্ধ করে রাখবো। তো এই বেরেস্তাটা আমার আগে থেকে করে রাখা ছিল, জাস্ট আমি হাত দিয়ে চেপে ভেঙে দিয়ে দিলাম। এখন একটু দিয়ে দিব ঘি। সব কিছু মিশিয়ে নেড়ে চেড়ে ঢেকে বসিয়ে রাখবো। চুলাটা অফ করে দিব, জাস্ট ঢেকে রেখে দিব চাপে। তারপর আমি বাকি পদ্ধতিটা যখন করব আবার চালের সাথে মিক্স করব। তো মাটন বিরিয়ানির মাটন রান্নাটা আমি এখানেই শেষ করছি। বিরিয়ানির আলু আর মাংস আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।